হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না। আজ আবার হাজির হয়ে গেছি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। খুব কমন একটা রান্না, যেটা সবাই করতে পারেন আর সবাই খেতেও কিন্তু ভীষণ পছন্দ করেন। আজ বানাবো নিরামিষ কুমড়ো আলুর একটা ছোট্ট রেসিপি। তো প্রথমেই আমি ছোট ছোট করে কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছি। তারপরে একটা ভাজা মশলা আমি রেডি করে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, একটু স্টার অ্যানিস, একটু জয়িত্রী, জায়ফল আর গোলমরিচ দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে প্রথমেই আমি কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই কুমড়ো আলুর তরকারিতে কুমড়োটাকে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয়, তরকারি কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। তো দেখুন, কুমড়োটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। যেহেতু তরকারিটা একটু নারকেল দিয়ে করব, তার জন্য আমি একদম ছোট ছোট করে নারকেল কুচি করে কেটে নিয়েছি। এই নারকেলটা দিয়ে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই নারকেল চাইলে আপনারা নাও দিতে পারেন, কিংবা নারকেলটাকে আপনারা গ্রেট করেও পরে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এই কুমড়ো আলুর নিরামিষ তরকারিতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোই কিন্তু সবচেয়ে ভালো ফোড়ন। ফোড়নের জন্য কিন্তু এগুলোই ব্যবহার করলে খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতায় দিলাম, সামান্য একটু গোটা গরম মশলা দিলাম। এবারে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, কিংবা আলুটাকে আমি ভেজেও নিইনি, একেবারেই আমি ভেজে নেব। তো এবারে আলুটা যতক্ষণ না লাল হয়ে যায় বেশ ভালোভাবে, ততক্ষণে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা হতে হতে আমি ওই ভেজে রাখা মশলাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দেখুন, আলু কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ছোলা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। তা আপনারা চাইলে শুধু আদা বাটা দিতে পারেন। আমি এখানে নিরামিষ তরকারি, তাই একটু আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। একটা টমেটো 4 ফালি করে সেটাও কেটে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যদি সামান্য জলের প্রয়োজন হয় আপনারা একটু জল অ্যাড করতে পারেন। তো আমি এখানে এখন জল ব্যবহার করছি না। দেখুন, মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কষাতে কষাতেই কিন্তু আমার আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এইভাবে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা একটু দেরি করেই দেবো, নাহলে বড্ড গলে যায়। তো গলে গেলে কিন্তু তরকারির কোনো স্বাদ থাকবে না। কুমড়োটা বেশ একটু শক্ত শক্ত থাকবে, আর বেশ অথচ মানে গলে যাবে না, সেরকমই খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা খুব বেশি ঝোল হবে না, মানে একদম একটু মাখা মাখা হবে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে, ঠিক সেই রকমভাবেই পরিমাণ মতো জলটা অ্যাড করছি। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি একটু তো দিতেই হবে। তো এবারে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এর একটা আলাদা ফ্লেভার আসে, যেটা খেতে দুর্দান্ত লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো যে পরিমাণ জল দিয়েছিলাম, তো পুরোপুরি জলটা শুকনো হয়নি, তো এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই অনেকটাই জল রয়েছে। তো এবার আমি ওই তরকারির উপরে ওই যে ভেজে রাখা মশলাটা একটু দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। দিলে আর একটু ঘন করে নিলেই কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখুন, তরকারি কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর এই রকম তরকারি দিয়েই কিন্তু পরোটা, লুচি খেতে ভীষণ ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।